হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। এখন ঘড়িতে সকাল 6:30, আর দেখো আমি আমার বন্ধুদের সাথে মর্নিং ওয়াকে এসেছি আমাদের শহরের সুটুঙ্গা নদীর পাড়ে। কি সুন্দর লাগছে নদীটা, আর ওপর দিয়ে যেন কুয়াশার চাদর মোড়া। এখন আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি, আমাদের শহর ছাড়িয়ে অনেকটাই ভেতরে, একটু গ্রাম সাইডে। কি সুন্দর লাগছে এই জায়গাগুলো হাঁটতে। আর এখন আবার ফিরে এসে আবার নদীর পাড়ে এসে বসলাম। এখন কিন্তু ধীরে ধীরে কুয়াশার চাদরগুলো সরে যাচ্ছে। এরকম নয় যে আমরা প্রতিদিন হাঁটতে আসি। আজকে হঠাৎ মনে হলো তিনজনের অনেকদিন দেখা হয় না, আর সারাদিনে যেহেতু সময় হয় না, তাই এই সকাল সকাল আমরা আড্ডা মারতে বেরোবো। এই প্ল্যান মতো আমরা ঠিক সকাল 6টায় বেরিয়ে পড়েছি হাঁটতে আর আড্ডা মারতে। এখন আমরা বাড়ি ফিরছি। সকালটা ওদের সাথে খুব ভালোই কাটলো। এবার বাড়ি ফিরে এসে সব কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি আমাদের বাড়ির বাগানে তোমাদের সাথে গল্প করতে। আমার আগের ব্লগটায় আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম আজকে আমি তোমাদের বাগানটা ঘুরিয়ে দেখাবো, তার জন্যই তোমাদেরকে বাগানে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা জুড়ে আমাদের বাগানটা, আর পুরোটা বড় বড় গাছ দিয়ে ঘেরা। এ দেখো বাঁশ গাছ, কলা গাছ, আম গাছ, পেয়ারা গাছ সব দিয়ে ঘেরা। প্রথমেই তোমাদেরকে পালং শাকগুলো দেখাচ্ছি। দেখো কচি কচি পালং শাক হয়ে আছে, তাও তো এখন অনেকটাই কম। কয়েকদিন ভালোই পালং শাকের পকোড়া, পালং পনির এগুলো খাওয়া হয়েছে। আর ওইদিকে পুরোটা রয়েছে কলা বাগান। আর দেখো তো এই শাকগুলোকে চেনো নাকি? এগুলো আমাদের এখানে লাফা শাক বলে সবাই। আমাদের কোচবিহার জেলার রাজবংশীদের মধ্যে এই শাকটা কিন্তু খুব প্রচলিত। আর দেখো এখানে বিনস হয়ে আছে গাছে। গাছের পাতাগুলো অনেকটাই পান পাতার মতো, কিন্তু পান পাতা তো লতানো হয়। অনেক বিনস খেয়েছি এবছর। আর এইগুলো গাজর গাছ। গাজর মাটির নিচে হয়। অনেক দিনের অপেক্ষায় আছি কবে গাজরগুলো হৃষ্টপুষ্ট হবে আর আমি গাজরের হালুয়া বানাবো। আর এই যে ফুলগুলো দেখছো, এগুলো হলো মূলোর ফুল। মূলো মাটির নিচে হয়। আর এই মাসে নাকি মূলো খাওয়া যায় না আমাদের বাড়িতে, মা বলছিল। তার জন্য নিচেই, মাটির নিচেই মূলোগুলো বড় হচ্ছে, আর মূলো শাক খাওয়া যায়। আর এই দিকে রয়েছে বিট, যেই বিট স্যালাডে দেয়, রান্না বান্নায় দেয়, ওই বিট গাছ। এগুলো দিয়ে আগে রং বানিয়ে ছবি আঁকতাম। আর এই দেখো সর্ষে গাছ। সর্ষে ফুলের বড়া খেতে কিন্তু হেব্বি লাগে আমার। আর এখন সর্ষে গাছ এখানে খুব কমই দেখতে পাচ্ছ, অন্যদিকে আরো বেশি বেশি রয়েছে। এগুলো হলো ধনিয়ার গাছ। যেই ধনিয়া আমরা রান্নায় দিই সেই ধনিয়া পাতা। এতই ইউজ করা হয়েছে রান্নায় যে কম দেখতে পাচ্ছ। আর এই যে ব্রোকলি গাছে দেখো ব্রোকলি হয়ে আছে। আর তার ঠিক পাশেই এই দেখো, এগুলো ফুলকপির ফুল। হ্যাঁ ঠিকই বলছি, ফুলকপির ফুল। আসলে ফুলকপিগুলোর মধ্যে কি প্রবলেম হয়েছিল জানি না, গাছগুলো এরকম লম্বা লম্বা বড় বড় হয়ে গেছে। ভাবতেই পারিনি ফুলকপির গাছ এত লম্বা হয়। এটা আমার কাছে একটা ঐতিহাসিক ব্যাপার। এবার চলো তোমাদের ফুলকপি আর বাঁধাকপির গাছগুলো দেখিয়ে নিই। আর ব্রোকলির ব্যাপারে একটা টিপস তোমাদের জানিয়ে রাখি, যেটা আমিও প্রথম জেনেছি। সেটা হলো বাঁধাকপি বা ফুলকপি হলে আমরা যেমন পুরো গাছটাকেই উপরে ফেলতাম, মানে একবার বাঁধাকপি ফুলকপি হলে সেই গাছটার ভ্যালু একবারের জন্যই থাকে। কিন্তু ব্রোকলির ব্যাপারে শুধু ব্রোকলিটাকে ফুলের মতোকে করে ছিঁড়তে হয়, তাহলে গাছের মধ্যে নাকি আবার ব্রোকলি গজায়। এটা আমি নতুন জেনেছি, তাই তোমাদেরকেও জানিয়ে রাখলাম। আর বাগানের এই দিকে রয়েছে বেগুন গাছ, আর বড় বড় লঙ্কা, যেগুলো পকোড়া খাওয়ার লঙ্কা, সেগুলোর গাছ। আর এদিকে রয়েছে বথুয়া শাক। বথুয়া শাক তোমাদের ভাষায় কি বলে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানিও তো। আর এটা হচ্ছে মেথি শাক। মেথি নিয়েও একটা টিপস দিয়ে রাখি। তোমরা বাজার থেকে যে কসৌরি মেথি কেনো, যেটা মেইনলি নিরামিষ রান্নায় বা চিকেনে দিলেও ভালো লাগে, অনেক রান্নায় আমরা কসৌরি মেথি দিয়ে থাকি। সেই কসৌরি মেথি কিন্তু আর কিছুই নয়, এই মেথি পাতাগুলোকে রোদ্রে শুকিয়ে কিন্তু কসৌরি মেথি বানানো হয়। এই ব্যাপারটা আমি আগে জানতাম না, রিসেন্টলি জানতে পারলাম। তার জন্যই তোমাদেরকে ভাবলাম টিপসটা দিয়ে রাখি। আর এইদিকে রয়েছে লাইন দিয়ে ভুট্টার গাছ। বেবি কর্ন খাবো বলে লাগিয়েছি, দেখা যাক কতদিনে হয়, বড় হতেও তো সময় লাগবে। আর ওই দিকে পুরো বড় বড় গাছগুলো রয়েছে। আর এদিকে দেখো মানকচু। আর এখানে কয়েকটা সূর্যমুখীর চারা লাগানো হয়েছে। এখানে গাছগুলো যখন বড় হয়ে ফুল ধরবে তখন ভেবেছি এখানে ফটোশ্যুট করতে আসব। আর এই দিকে দেখো লেটুস গাছ। যেই লেটুস গাছ বার্গারে দেওয়া হয়, মানে লেটুস পাতাগুলো বার্গারে দেওয়া হয়, আর লেটুস পাতা অনেক রান্নায় দেওয়া হয়ে থাকে, সেই লেটুস পাতা এটা। আর এখানে আছে পুঁই শাকের লতা। রিসেন্টলি আমি ইন্দুবালা ভাতের হোটেল গল্পের বইটা পড়লাম, আর তার পড়ার সাথে সাথেই
শুভশ্রীর ওই ইন্দুবালা ভাতের হোটেল সিরিজটাও দেখলাম। আমি যখনই কোনো সিরিজ বা গল্পের বই পড়ি তখন আমি ওই ঘোরের মধ্যেই থাকি কয়েকদিন। এখন আমি ওই ঘোরেই আছি, তাই আমার মনে হচ্ছে মানকচু বাটা, কুমড়ো ফুলের বড়া, পুঁই শাকের ছ্যাঁচড়া, এগুলো নিয়ে এখন চিন্তা করছি। আর এই দেখো, এটা হচ্ছে গাছ আলু। এটা নাকি গাছের ওপর হয়, আলুর মতো একটা জিনিস, যেটা আমি জানি না এটা সম্পর্কে খুব একটা, বাবা একদিন দেখিয়েছিল। আর এই হলো আমাদের শখের সবজির বাগান, যেটা বড় বড় ফলের গাছগুলো দিয়ে ঘেরা। আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কলা, কত রকমের ফলের গাছ রয়েছে আমাদের বাড়িতে। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগবে, তাহলে কি আমাদের সবজির বাজার করতে হয় না? অবশ্যই করতে হয়। এটা তো শুধু শখের বাগান, শখের জন্য করা। এই দেখো কি সুন্দর গাছে কচি কচি টমেটো হয়ে আছে। এগুলো যখন লাল লাল হবে তখন ওগুলো দিয়ে সস বানিয়ে সারা বছরের জন্য প্রিজার্ভ করে রাখবো। আর এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিষ্টি আলুর গাছ। মাটির নিচে রয়েছে মিষ্টি আলু, যেগুলোকে শিনচ্যান কার্টুনে বলে না শাকারকান্দি, ওটাই। এদিকে বিনসের মতো যে গাছটা দেখতে পাচ্ছ বিনস হয়ে আছে, সেটা কিন্তু আসলে শাকালু গাছ। মাটির নিচে রয়েছে শাকালু, যেটাকে আমাদের এখানে কেশর আলু বলা হয়। আর এটা হলো ড্রাগন ফলের গাছ। আর এইদিকে অনেকগুলো ফলের গাছ রয়েছে। এই যে তোমাদের সাথে গল্প করতে করতে বাগান ঘুরে ঘুরে যে ব্লগটা করে রেখে দিলাম, এটা আমি সারা জীবন রেখে দেব, যাতে সারা জীবন আমার কাছে এই স্মৃতি হয়ে থাকে যে আমাদের বাগানে কত কিছু হতো। এই যে দেখো নারকেল গাছে কি সুন্দর লতানো, এই গাছটা কি বলো তো? এই লতানো গাছটা হচ্ছে আসলে গোলমরিচ। এই দেখো আমি পয়েন্ট করে দিলাম, গোলমরিচ হয়ে আছে। এগুলোই পরে রোদে শুকিয়ে কালো করে তারপর গোলমরিচ করা হয়। আর নারকেল গাছ তো আছেই প্রচুর আমাদের বাড়িতে। আর ওপরে যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিঠা গাছ। রিঠা যেগুলো মাথায় দেয়, কাপড় কাচার সাবান করে, সেই রিঠা। আগে এই রিঠার সাথে আমলকি মিশিয়ে মাথায় লাগিয়ে রাখতাম, এখন তো আর সময়ই নেই। যাই হোক, আজকে অনেকটাই বাগান ঘোরালাম তোমাদেরকে, এরপর আরেকদিন সামনের বাগানটা ঘোরাবো। এখানে দোলনাটার অবস্থা নোংরা হয়ে আছে, এটাকেও ঠিক করতে হবে। এখন বিকেল 5টা বাজে, আর আমি ভাবছি একটু বাইরে বেরিয়ে চা খেতে আসি। আসলে আজকে বাড়িতে কেউই নেই, বাবা মা দুজনেরই আজকে ডিউটি। আর এখন সঙ্গী হিসাবে পিয়া আর ঈশিতাকেও পেয়ে গেছি, তাই ওদের নিয়ে চা খেতে আসলাম। চাটা নিয়ে ভাবলাম সুন্দর করে একটা ছবি তুলবো, কিন্তু এত গরম যে ধরতেই পারছিলাম না। তো আজকের মতো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটা অবশ্যই লাইক করবে। আর যারা আমাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।